নমস্কার বন্ধুরা, স্বাভাবিকভাবেই আমরা জানি আমরা যদি ফলিং মার্কেটে ইনভেস্ট করি তাহলে আমরা বেশি রিটার্ন পেতে পারি, কিন্তু এসআইপির ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য? আসুন বন্ধুরা, আমি পার্থ ঘোষ আপনাদের জন্য আজ হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি আকর্ষণীয় গবেষণা নিয়ে এসেছি, যেখানে তারা দেখাচ্ছে যে আপনি যদি ইনভেস্ট করেন এবং লং টার্মে আপনি ইনভেস্টেড থাকেন, তা কখন শুরু করছেন বা দেরিতে শুরু করছেন তার থেকে অনেক বেশি লাভজনক। একবার ভাবুন, ঈশ্বর যদি আপনাকে এমন একটি জাদু চাবিকাঠি দেয়, আপনি বাজারের সবচেয়ে নিচের ক্রম অর্থাৎ বটম লাইন ভবিষ্যৎবাণী করতে পারেন। আর 2000 সালের জানুয়ারি মাসে যখন মার্কেট 6300 পয়েন্ট ছিল, তখন যদি আপনি বুদ্ধি করে এসআইপি ইনভেস্টমেন্ট চালু না করে আরো কিছুদিন ফলিং মার্কেটের অপেক্ষা করে 2001-এর সেপ্টেম্বর মাসে আপনার ইনভেস্টমেন্ট চালু করতে, তাহলে এই 19 মাসে আপনি এসআইপি ইনভেস্টমেন্ট না চালু করার জন্য 1,90,000 টাকা বাঁচিয়েছেন। আজ 2001 সালে জানুয়ারি মাসে ইনভেস্টমেন্ট করা এসআইপি ফান্ড ভ্যালু 2,22,00,000 টাকা, আর 2001-এর সেপ্টেম্বরে ইনভেস্টমেন্ট করা এসআইপি ফান্ড ভ্যালু 1,80,00,000 টাকা। আবার ধরুন 2008 সাল একদম অর্থনৈতিক মন্দার সময় আপনি ইনভেস্টমেন্ট চালু না করে আরো কিছুদিন অপেক্ষা করে 2009-এ যদি আপনি ফেব্রুয়ারি মার্চ নাগাদ আপনি যখন মার্কেট 10,000 পয়েন্ট আপনি ইনভেস্টমেন্ট চালু করতেন, অর্থাৎ 14 মাসে আপনি 1,40,000 টাকা কম ইনভেস্ট করেছেন। আজ 2008 সালে ইনভেস্ট করা এসআইপির ফান্ড ভ্যালু 58 লক্ষ টাকা, আর 2009-এর মার্চ এপ্রিল নাগাদ চালু করা এসআইপির ফান্ড ভ্যালু 50 লক্ষ টাকারও কিছু কম, অর্থাৎ 1,40,000 টাকা বাঁচানোর চক্করে আপনি প্রায় 8 লক্ষ টাকা লস করে ফেলেছেন। তাই বন্ধুরা, মনে রাখবেন, এসআইপিতে ইনভেস্টমেন্ট করার 4টে গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে আজই ইনভেস্টমেন্ট চালু করে দেওয়া, 2 নম্বর হচ্ছে ঘন ঘন ইনভেস্টমেন্ট করা, প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করা, এবং লং টার্মে বাজারে ইনভেস্টেড থাকা। আপনি কখন ইনভেস্টমেন্ট চালু করছেন, কত তারিখে ইনভেস্টমেন্ট চালু করছেন, বাজারে কোন পর্যায়ে ইনভেস্টমেন্ট চালু করছেন তার উপর নয়। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকুন। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.